আজকে আবারও একটা অনুষ্ঠান বাড়িতে গেলাম, বলতে পারো প্রায় 6 মাস পরে আবার একটা ইনভাইট। যাই হোক, আজকে মামির স্বাদে গিয়ে কি করলাম সবটাই শেয়ার করব এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। পায়রাডাঙ্গা স্টেশন থেকে আমি কিন্তু এখন ট্রেন ধরে নিচ্ছি, কারণ আজকে আমাকে যেতে হবে গোপালনগর, যেখানে কিনা আমি কোনোদিন যাইনি। যাই হোক, হাতে ছিল না টাকা পয়সা, তো সেখান থেকে একটু হালকা টাকা পয়সা তুলে নিয়ে আমি এখন রানাঘাট স্টেশনে ওয়েট করছি। না, শুধু ওয়েট করছি না, খাবারও খাচ্ছি, কারণ আমার রাস্তায় বেরালে এত পরিমাণ চকলেট খেতে ইচ্ছা করে, কি আর করব। যাই হোক, আজকে আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ ছিল না, যে কারণে আমার নিজেকেই নিজের ক্যামেরাটা ধরতে হলো। তো এখন আমরা যাব হচ্ছে গোপালনগর। আর আজকে কিন্তু আমি একা না, পাপান আমি অনেকে মিলে যাচ্ছি, মামা অনেক 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 যাচ্ছি। তো অনেক লোক যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে তো শেয়ার করবই। মানে গোপালনগর যাচ্ছি সেটা তো জেনেই গেলে, কিন্তু কি কারণে যাচ্ছি সেটাও তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো বেসিক্যালি ট্রেনের পাশে আমি সবসময় চাই জানলা সাইডে একটা সিট পেতে, বাট কাকু হাত দিয়ে বসেছিল জানলার সাইডে, তাই কোনো রকম রিস্ক নিয়ে আমি ওখানে যেতেই পারলাম না। তো যাই হোক, আমি এই যে নেমে গেলাম গোপালনগর। জীবনে প্রথমবার আমি নামলাম গোপালনগর। গোপালনগরের এই লাইনটা দিয়ে যদিও আমি রানাঘাট যাতায়াত করি, কিন্তু কখনো আমার নামা হয় না, যে কারণে মানে আমি কোনোদিন নামিই নি আজ পর্যন্ত। তখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30 বেশি বাজে। আর এখান থেকে আমরা নিলাম একটা টোটো, এবার এই টোটোতে করেই যাচ্ছি। কিন্তু বিষয়টা আমি তোমাদের সাথে একটু ক্লিয়ার করে শেয়ার করি। বিষয়টা হচ্ছে, এখানকার টোটো, এখানকার থেকে রাস্তা আমি খুব জোর ভেবেছিলাম 20 মিনিট 15 মিনিট লাগে। বিশ্বাস করো, একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, রাস্তা এত সুন্দর। যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম। আর আজকে কিন্তু আমি চলে এসেছি মামির মানে শ্বশুরবাড়ি বলে ফেলছি, না মামির বাবার বাড়ি। তো মামির শ্বশুরবাড়িতে তো কিছুদিন আগে স্বাদ হয়েছে, যেটার ভিডিও তোমরা দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আজকে কিন্তু মামির বাবার বাড়িতে স্বাদ, আর এখানটায় কিন্তু মামির মা মামিকে আশীর্বাদ করছে। আর এই জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর হয়। আর সব থেকে মেন হচ্ছে, এই গাবলার ভিতর থেকে কি বেরায় সেটা অনেক সময় আমরা মানে সবাই এটা মনে করি যে যদি প্রদীপ রাখা হয় তাহলে মেয়ে হয়, আর যদি শিলের যে কি নোড়াটা যদি বার করা হয় তাহলে কিন্তু ওখান থেকে বোঝা যায় যে না ছেলে হবে। এটা নিয়ে প্রচুর মানুষ প্রচুর খুশি হয়। আর যাই হোক, এদিকে মামিকে স্বাদের জন্য কিছু নিয়ম কারণ এখানে থাকে। এটা বেসিক্যালি যাদের বিয়ে হয় তারা জানে। আমি আমার জীবনে এই যে দুটো স্বাদ, মানে মামিরই বিয়ে, মানে মামিরই স্বাদের প্রথম অনুষ্ঠানে আমি ছিলাম, আর এটা সেকেন্ড অনুষ্ঠান। এই অনুষ্ঠানেও আমি এই যে থাকলাম। তো জীবনে প্রথমবার এইখানটায় এসে এগুলো দেখা। এখনও যেহেতু আমি বিয়ে করিনি, তাই এইসব নিমন্ত্রণ আমাকে করে না গাইস, যারা বিবাহিত তাকেই নিমন্ত্রণ করে। যাই হোক, চলো সেই সব চ্যাপ্টার ক্লোজ করি, এবার আসি মজার চ্যাপ্টারটা। যাই হোক, এবার কিন্তু তোমরা গেস করো মামি কি ওঠাতে পারে। আমি জানি এই জিনিসটা খুবই 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 এক্সাইটেড। আর জানো তো, এইটা জিনিসটা শুনলে তোমরাও হাসবা। তো দেখো, মেন হচ্ছে মামি সেই প্রদীপই তোলে, আর মামি কিন্তু শ্বশুর বাড়িতে প্রদীপই তুলেছিল। মানে সবাই ভাবছে মামির মেয়েই হবে। ভগবান কি দিয়েছে, কি সৃষ্টি করেছে সেটা হয়তো আমরা কেউই জানি না, বাট হ্যাঁ, আমাদের যেটা নিয়ম সেটা তো করতেই হবে। কিন্তু জানো তো, মনে মনে আমি আর পাপান দুজনেই চাই, মানে আমরা দুজনেই বলেছি মামির একটা মেয়ে হবে, মানে মামি মামা দুজনেরই একটা মেয়ে হবে। যাই হোক, সেটার জন্য তো খুবই এক্সাইটেড। আর এতটা ভালো ব্যবহার পেয়েছি, যেটা এমনিও মামি ভালো, মামা ভালো, সবই ভালো, কিন্তু মামির হচ্ছে যে বাবা, মানে মামার শ্বশুর শাশুড়ি এত ভালো যে বলে বোঝানোর মতনও না। মানে নিজের ফ্যামিলির লোকও হয়তো এতটা ভালো হয় না। এই হচ্ছে মামির মা। আর সবাই এতটা পরিমাণ খুশি নাতনিকে পেয়ে, মানে প্রদীপ যেহেতু তুলেছে, তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু ভাবছে যে প্রদীপ মানে এই বংশে নতুন করে একটা মেয়ে সন্তান আসতে চলেছে। আর এটা কিন্তু আমরা খুবই খুশি, আর সবাই কোলে নিচ্ছে। এত মজা করেছি, মানে তোমাদের সাথে বলে বোঝানোর মতন না ওই সময়টুকু কি হলো। মামাকে অনেক বলে কয়ে, মানে কতবার যে বলতে হয়েছে তোমরা ধারণা করতে পারবে না। আর মামা একটু লাজুক, তো সেই কারণে এইখানটায় কিন্তু মামা বসতেই চাইছিল না, বলতে পারো অনেক ডেকে ঢুকে আনা। আর মামি না অনেক প্ল্যানিং করে রেখেছিল, জানো তো। দেখো, প্রত্যেকটা মানুষের একটা আশা। আমরা হয়তো আম্বানির ঘরে থাকি না, বা আমরা হয়তো খুব বড়লোক না যে আমরা এটা করতে পারবো। যেমন সবাই ভিডিও শ্যুট করে, ফটো শ্যুট করে, স্বাদের সময় যেসব সুন্দর সুন্দর ফটো
শ্যুট ভিডিও শ্যুটগুলো হয়, যেটা ভবিষ্যতে আমরা দেখতে পারি বা আমরা হচ্ছে সেই জিনিসটার একটা মেমোরেবল থাকবে, সেটা কিন্তু প্রত্যেকটা মেয়েই চায়। কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা আশা, একটা ইচ্ছা থাকে যে না এরকমভাবে করব, ওরকমভাবে করব। এবার আমার মতন যেসব মেয়ে না এটা করব মানে এটা করেই ছাড়বো, আমার মুখের যেটা মনেও সেটা, যেটা আমি সবসময় বলতে পছন্দ করি যে না আমার এটা তো এটা আমার করতে হবে, তো আমি যেটা ক্লিয়ার করি, বাট সবাই কিন্তু না। তো আমাদের মামিও সেরকম, মামির মনে এক মুখে বলে আর এক। মামির মনে কিন্তু চাইছিল যে না একটু ফটোশ্যুট করুক, মামা একটু আসুক, মানে মামা মন থেকে আসুক, বাট মামি কিন্তু সেটা আশা করছিল, কিন্তু মামা আমাদের আসছিল না, মামাকে ঠেলে গুতিয়ে পাঠানো হয়েছে। মামার বাড়িতে যখন অনুষ্ঠান হয় আমি কতবার বলেছি মামা একটু বসো একটু বসো ফটো তোলো, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি, এর জন্য মামির কাছে এখনও ঝাড় খায়। যাই হোক, তারপরে ফাইনালি এত কিছু বলার পর এখানটায় এই সুন্দর মুহূর্তটা দেখার মানে সৌভাগ্য হয়তো হয়েছে আমাদের। আর আমি তো যেখানে যাব সেখানে আমি খুব সুন্দর করে জায়গা তৈরি করে নিই, তোমরা জাস্ট একটু দেখো, এটা মামির বাড়ির একদম সাইডে। আমি জানি না মামা মামি ভিডিওটা দেখবে কিনা, যদি দেখে হয়তো লোকেশনটা চিনতে পারবে। এই লোকেশনটা এত দারুণ ফটো উঠেছে যেটা বলে বোঝানোর বাইরে। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর আজকে কিন্তু আমি একা না, আমার সাথে পাপানও এসছে, কারণ ওনারও আজকে নিমন্ত্রণ ছিল, আগেরবারও ওনার নিমন্ত্রণ ছিল কিন্তু উনি যেতে পারিনি। তো এইবার আর কোনো রকমভাবে রিস্ক নেয়নি, আমি ওকে নিয়েই গেছি। আর কত সমস্যার মধ্যে নিয়ে গেছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক, আমার তো মারাত্মক খিদে পেয়ে গেছে, আমি তো মানে মামিরা যখন খেতে দিচ্ছিলো আমি মনে হচ্ছিলো পাশে বসে আমি শুরু করে দিই খাওয়া, এত পরিমাণ খিদে আমার পেয়েছিল, কারণ সেই সকালবেলা খেয়েছি। আর তার থেকে বড় কথা কি জানো তো, রাস্তা এত সুন্দর যে যেটুকু খেয়েছি সেটুকু পেটের মধ্যে হজম হয়ে গেছে। দেখলা তো কাহিনীটা, এই ছেলেটাকে রাস্তাঘাটে নিয়ে বেরালে এ ঠিক এইরকমই করে, মানে এই রকমই করে, মানে এর থেকে বেশিও করে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া কি বলবো গাইজ, এত সুন্দর হয়েছিল রান্নাবান্না যে বলে বোঝানোর মতন না। এবার আমরা বাড়ির দিকে ফিরবো, আর বাড়ির দিকে ফেরার সময় মামির মনের থেকে, মানে সেই যে মামির মনে হয়েছিল কিছু ফটোশ্যুট করতে হবে, যেটা হয়তো ভিতরে মামি করতে পারিনি, তো সেরকম সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করে দিলাম। আর এখন আমরা উঠে পড়লাম একটা ডিস্কো লাইট অটোতে, আর এই ডিস্কো লাইট অটো না সরি টোটো গাইজ। তো এই ডিস্কো লাইট টোটোতে করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আবারও যাওয়া হবে। আর তোমরাও আশীর্বাদ করো যেন মামির একটা খুব সুন্দর ফুটফুটে মেয়ে হয়, ছেলে হলেও চলবে। তো যাই হোক, সেটা তো ভগবানই জানে কি হবে। তো এদিকে আমরা চলে আসলাম আবারও গোপালনগর স্টেশন, আর তখন প্রায় ঘড়ির কাঁটায় 9:30 10টা বাজে। তো আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা রাখছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট